ফ্রি প্যালেস্টাইন ধ্বনি আর বাদ্যের তালে তালে বিজয়ী দলের সমর্থকরা। ম্যাচ শেষে কিরগিজস্তানের ক্লাব ইউনাইটেড এফসির গুটি কয়েক সমর্থক দলের ফুটবলারদের অভিনন্দন জানাতে ভিড় করেছিলেন স্টেডিয়াম গেটে। ঘরের মাঠে এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ হারায় মন খারাপ হলেও হতাশ হননি আবাহনীর সমর্থকরা। ম্যাচ জয়ের আশাটা তাই ভবিষ্যতের জন্যই তুলে রাখলেন। বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, কিন্তু কিছু ট্যাকটিক্সের কারণে আসলে হারতে হয়েছে। ওরা হারলেও পরে আবার জিতবে, সমস্যা নেই। মোরসালিন এরপর আলামিন ওরা অনেক চেষ্টা করেছে নিজের পক্ষ থেকে, কিন্তু দলে মানায় নিতে একটু সময় লাগবে আর কি। অন্যদিকে অতিথি দলের হাতে গোনা সমর্থক উচ্ছ্বাস করেছেন ম্যাচ শেষে। নিজেদের দলের পারফরমেন্সের পাশাপাশি করেছেন বাংলাদেশেরও প্রশংসা। Thank you for fans Bangladesh and Abahani Limited fans. Inshallah see you again. Thank you Abahani Limited, the good team. I love Bangladesh. Thank you. Лучший! Я верила в их победу и всегда знала, что мы победим, поэтому Алга Кыргызстан! The match is very better. Thank you for Bangladesh country. We are so happy. Bangladesh respect and the free Palestine. ম্যাচ পরবর্তী সকল কার্যক্রম শেষে প্রথমেই বেরিয়ে আসে ঢাকা আবাহনীর ফুটবলাররা। ভারাক্রান্ত মন নিয়ে মোরসালিন আলামিন, মিতুলরা উঠেছেন টিম বাসে। দলের পক্ষে একমাত্র ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা পারফরমেন্স নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। কম্পিটিটিভ, আমাদের টিমে ভালো খেলছে, বাট আনফরচুনেটলি আমরা গোল কনসিড করছি, তো আমরা পেরে উঠতে পারি নাই। সেদিক থেকে শক্তির দিক থেকে তারাও ভালো টিম। অবশ্যই বিদেশি থাকলে তো আমরা আরো ভালো খেলতাম, বাট আমাদের টিমও ভালো খেলেছে, বা প্লাস হচ্ছে ওদের টিমও বেটার। তো সেক্ষেত্রে আমি মানে আমাদের টিমও ভালো, বিদেশি থাকলে আরো ভালো হতো আর কি। তবে দলের পারফরমেন্সে মোটেও খুশি হতে পারেননি কোচ মারুফুল হক। আসলে ওই দিক দিয়ে আলামিন খুব বেশি টায়ার্ড ছিল। ওই যে ক্রসটা যেটা হয়েছে ওটা আলামিন বন্ধ করার কথা ছিল, আর টায়ার্ডনেস ছিল, কারণ ফার্স্ট হাফে এসে প্রচুর ওয়ার্ক লোড নিয়েছে, এটার জন্য হয়েছে, আর কিছু। আমি মোটেই হ্যাপি না, কারণ কি জন্য এবিলিটি ছিল আমাদের আজকের ম্যাচ উইন করার মতো, এবং ফার্স্ট হাফ যদি কাউন্টার অ্যাটাকে 2-3টা এবল চান্স আসছিল। এরকম টিমের এগেনস্টে আপনি খুব বেশি কাউন্টার অ্যাটাক সুযোগ পাবেন না, তারপর অনেক সুযোগ পেয়েছিলাম, এইটাই। না সব ঠিক আছে, জাস্ট খালি আমার টিমের ডেপথটা একটু বাড়াতে হবে। এটা হলো ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের কোনো কিছু এপ্লিমেন্ট কিন্তু আমরা লোকাল লিগে পাবো না, সুতরাং এটাকে আমি ধরবো না যে আমার মানে সিজনের প্রস্তুতি একটা ম্যাচ, এরকম কিছু না। যেহেতু লোকাল আমাদের বাকি লিগ টুর্নামেন্ট খেলতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আকাশী নীলের একমাত্র বিদেশি ফুটবলার সোলাইমান দিয়াবাতে নিজের চেষ্টার কমতি রাখেননি 90 মিনিট, যার প্রশংসা করেছেন স্বয়ং মারুফুল হক। তাই দলে বিদেশি ফুটবলারের অভাবের কথা উঠে এসেছে ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর কণ্ঠে। ফার্স্ট হাফ ওয়াজ এক্সেলেন্ট, সেকেন্ড হাফের শুরুতে একটু মনোযোগের অভাব হয়েছে, আর লাস্ট গোলটা বলবো যে এটা আনএক্সপেক্টেড। আমার মনে হয় যে আরো দুজন বিদেশি সাপোর্ট থাকলে অ্যাটাকিং আরো হয়তো জোরদার হতো। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর মাস দুয়েকের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচটা দেখতে যতটা আশা নিয়ে এসেছিলেন আবাহনীর সমর্থকরা, পরাজয়ের গ্লানি নিয়ে ফিরেছেন ততটাই বেদনা নিয়ে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।